আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, নাজাতের 10 দিন 10 তারাবি 10 মসজিদে পড়ার পাঠ এটা হচ্ছে 2। আর আজকে হচ্ছে 27 নামাজ লাইলাতুল কদরের মাঝরাত্রি, যেটাকে সবাই বেশি লাইলাতুল কদর মানে কিন্তু আসলে লাইলাতুল কদর কিন্তু 5 দিন, কারণ শিওর কিন্তু উল্লেখ নেই। তো যাই হোক, আজকে এই 30টা মসজিদের এই বছর আমি যেহেতু চেষ্টা করতেছি, প্রতিটা ভিডিওই বলেছি, তো এই বছর কিন্তু মাস্ট বি বাইতুল মোকাররম। তো আমি মাঝে মাঝেই যাই, গত বছরও গিয়েছি, কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। তো এইবারও কিন্তু এটা মাস্ট বি রাখার দরকার, কি রেখেছিলাম, কিন্তু বিশেষ কিছু কারণে এই বছর এত কষ্ট করে যে বছরটা আমি চেষ্টা করতেছি যে সব মসজিদে যাওয়ার, এই বছরই কমপ্লিট হলো না। কারণ হচ্ছে এই বছরই কোনো বিশেষ কারণে, কয়েকটা কারণেই বাইতুল মোকাররম যেতে পারি নাই। সেটাই যে একটু পরে আপনারা জানবেন। তাই আমি 27 লাইলাতুল কদরে নামাজ পড়তে গিয়েছি হচ্ছে গলাকাটা পুলের এখানে একটা করিম জুট মিল নামে একটা মিল ছিল আগের, পুরাতন, বেশ কিছু বছর যাবত এটা পরিত্যক্ত। ওখানে একটা মসজিদ আছে এইটা, আর এই মসজিদের নাম হচ্ছে বাইতুল করিম জামে মসজিদ। তো বিশেষ কারণগুলোর ভিতরে এখনই বিশেষ কারণগুলো যেটা বলছি, তো ওই দিন যাওয়ার কথা ছিল আমার বেশ কিছু বন্ধু বান্ধব, সবাই জানাবে বললো, অনেকে না করলো। পরে কি হলো, শেষ দিন যাওয়ার সময় যখন আসলো, তাদের তখন এক একজনের দাম বাইরে গেল, যার কারণে আর কি তারা লাস্টে অনেকে ফোন ধরে না, জমিদারি, অনেকে যাইবো, অনেকে যাইবো না। আগে বলে দিতি তা বলো না। যাই হোক, এর ভিতরে তো আমি কোনো বন্ধু পাইনি দেখে যে ওকে বলেছিলাম, ও হচ্ছে আমার এলাকারই ছোট ভাই ব্রাদার। কিন্তু আশা করি ওই যে ও আমার সাথে অবশ্যই যাইতো, বাট ছেলেটার শরীরটা অসুস্থ ছিল বিদায় যাইতে পারে নাই। তো আমার এই একজন বন্ধু, ওনাকে বলেছিলাম, তো আমি জানতাম যে উনি রোজায় দেশে আসবো, বিদেশ থাকে, কিন্তু কি আমার বলছে জানাইবো রোজায় আসতেছে বিয়ে করতে, কিন্তু আমার আর পরে জানাইলো না। যা না জানানোর কারণ আছে, কারণ আমি বিদেশে, আমি আর কি আমার কিছু দরকারে এই বন্ধু থেকে একটা হেল্প চাইছিলাম। আমি সচরাচর কখনো কারো কাছ থেকে হেল্প চাই না। সে আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা ছিল, যার কারণে আমি তার কাছে একটা হেল্প চাইছি। হেল্পের কারণেই হয়তো বা সে বিদেশে থেকে দেশে আসছে, আমার জানায়ও নাই। তো আমি এই মানে আমি আর কি লাইলাতুল কদর মানে আজকে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তুমি দেশে আসছো? হ্যাঁ আসছি। আমি কি তাহলে আসো যাই, তুমি আগে করলে আমি আসতাম। আমি কিন্তু আগে কিভাবে আমি তো জানি না, তুমি তো দেশে এসে জানোই নেই। তো যাই হোক, হেল্প চাওয়াতে হয়তো এরকম করলো, বেস্ট ফ্রেন্ড হয়েও, তো সেই বলতে পারবে। তো এই বিশেষ কারণটা এই একটা কারণ, আরো কারণ দেখাচ্ছি আপনাদের। এই যে ফ্রেন্ড, ও যায় নাই, ওটা আপনার না, কারণ ওই অবশ্য সবসময় কইলে যাইতে পারে না, ব্যস্ত থাকে। আমার আরেক বেস্ট ফ্রেন্ড, যাকে আমি বেস্ট ফ্রেন্ড মানে আমাকে আগেও ছিল বেস্ট ফ্রেন্ড, এখনো বেস্ট ফ্রেন্ড আছে। মাঝখানে অনেক বছর তার সাথে যোগাযোগ ছিল না, কিন্তু এখন আবার যোগাযোগ হয়েছে, যার কারণে এখন ওর বেস্ট ফ্রেন্ড অনেক এখন হয়েছে, অন্যরাও আছে, যেহেতু ওরা সবসময় ছিল। কিন্তু ব্যাপার না, ও যেতে পারে না, এটা কোনো ব্যাপার না, কি লাগে ব্যাপার না, কারণ ও অনেক ব্যস্ত থাকে, এটা বাস্তব। ও প্রচুর ব্যস্ত থাকে, তো ওই দিন ব্যস্ততার কারণে আমার সাথে যেতে পারে নাই, এটা সমস্যা নেই। কিন্তু আসল সমস্যাগুলো দেখাচ্ছি একটু পর। একজন ফ্রেন্ড জমিদার, ইনি হচ্ছেন কোন ধরনের ফ্রেন্ড জানেন? ইনি হচ্ছে ওই সময়ের পরিবর্তে বদলে যাওয়া ফ্রেন্ড। খারাপ সময় আসলে বন্ধুকে ভুলে যাওয়া, অথবা নিজের একটু ভালো সময় আসলে ভুলে যাওয়া, টাকা পয়সা হইলে নিজের বাপ বাইরে যাওয়া, অথবা বাইক নিজে কিনলে অথবা ভাইয়ের বাইক কিনা নিলে তখন বন্ধু বান্ধবকে ভুলে যাওয়া, তাদের কোয়ালিটি ফ্রেন্ড হচ্ছে সে ওই দিনকার যাইব না, ডাইরেক্ট না করে দিল। হ্যাঁ, তারও দেখাচ্ছি। ওনাকে বলেছিলাম, উনিও যায় নাই, উনি সবসময় ব্যস্ত থাকে যখনই জিজ্ঞেস করি, তো ওনার কথা বলে লাভ নেই। ওই একটু আগে যেটা বললাম যে একজন পোল্ট্রি খায়, মানে ভুলে যাওয়া বন্ধু, মানে সময় পরিবর্তনের কারণে বন্ধু ভুলে যায়, একজনের কথা বললাম না। তো ইনি আরেকজন আমার ফ্রেন্ড, আর ইনি সেরকম না, কিন্তু কাজ ওনার সেমই, কারণ কি উনি হচ্ছে একজন বড়লোক ফ্রেন্ড আমার। আর দ্বিতীয়ত হচ্ছে উনি বাপের ব্যবসা সামাল দেয়, তো উনি কাজে এতটাই, উনি বড়লোক, তো এত পরিমাণেই ব্যস্ত থাকে, জীবন ও বন্ধুদের সময় দিতে পারে না, এতটাই ব্যস্ত। যখনই গলি ফোন দেই খালি বলে ব্যস্তই থাকে। তো উনিও এতটা পরিমাণে ব্যস্ত, মানে ব্যস্তর উপরে ব্যস্ত, ব্যস্তর বাবারও ব্যস্ত তিনি, যার কারণে উনিও যাইতে পারে না। বড়লোক মানুষ, তো জোর জবরদস্তি তো কিছু নাই, জিজ্ঞেস করলাম, উনি ব্যস্তও যাইতে পারবো না, এই হলো কারণ। তারপর দেখি, উনি আমার ও আমার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, ওও না করছে, ও অবশ্য আশা করি ওর কাছে টাকা থাকলে অথবা সময় থাকলে ও কখনো না করে না। তো ওর কথা বলে লাভ নেই, ও যাইতো আমার সাথে, এটা আমার ওর প্রতি বিশ্বাস ছিল। তো ওই দিন হয়তো কোনো কারণে ও আমার সাথে যাইতে পারেনি। ইনি একজন আমার বেস্ট ফ্রেন্ড বললেও চলে, ও এমনি আমার বন্ধুও, এমনকি বেস্ট ফ্রেন্ডও। তাছাড়া আত্মীয়র দিকেও আমার ভাইও হয়, কিন্তু আমার এমন এক বেস্ট ফ্রেন্ড, 2-3 দিন পর পরই খালি আমার সাথে রাগ করবো। যদি আমার ভুল থাকে, তো আমি ওর সাথে মিটমাট সরি বলে মিটমাট করবো। ওর ভুল থাকলেও জীবনে সরি করে মিটমাট করতে না, আমারই ওটা সমাধান করতে হয়। আর নাহলে ফুলিয়া থাকে, নাহলে কথা হয় না অনেকদিন, নাহলে ফোন দিলে ফোন ধরে না। তো উনি হলো সেই কোয়ালিটির। ওই দিন না হইলে আমি 500 ফোন, 500 না হইলেও 10-15টা উপরে ফোন দিছি, ফোন ধরার নাম গন্ধ নাই।
ওই দিনও খুব আসছিল আমার উপরে। তো এই হচ্ছে ওর, দাঁড়ান আমি দেখাচ্ছি কতগুলো ফোন দিচ্ছি। এই যে দেখুন, এটা তো আগের বাস ওই দিনকার যে মানে 27 দিন কতগুলো ফোন দিচ্ছে, যে 1 2 3 4 5 6 7 8 9টা ফোন দিয়ে কেটে দেয়, ফোন দিয়ে কেটে দেয়। এমনকি আমি আবার মেসেজ করছি, সবগুলো সিন করছে, দেখছে, বাট কোনো রিপ্লাই আসে নাই। এই হচ্ছে। আচ্ছা যাক, তারপর নেক্সট। আর এই যে আমার আরেক ফ্রেন্ড, এই যে আমার আরেক ফ্রেন্ড, তো তার ছবিটা এখানে ছিল আগে, এখন নাই, হয়তো বা ছবি চেঞ্জ করছে, তার কোনো আসতেছে না। তো ইনিও আমার ওই যে ওই ইমনের মতোই বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, কিন্তু ইনি হচ্ছে তেমন ফ্রেন্ড। ওই দিন যাওয়ার কথা ইনার কথা ছিল না, যেহেতু বন্ধুদের কথা হইতেছে এই জন্য ওর কথা বললাম। ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু উনি হলো এমন ফ্রেন্ড যে ওই মাঝখানে ছোটবেলার বন্ধুকে ভুলা যায়। 5-6 বছর ধরে যে বন্ধু বান্ধব বলে বলে ছোট ভাই বেড়াতে লগে যেটির লগে চলে 5-7 বছর, ওডি পরে আল্লাহ ওডির কত এত মিল এত খবর। পরে ওই যে 20-21 বছর আগে যেই বন্ধু আছিল ওডি সব খবর শেষ। ইনি হচ্ছে তিনি, কিছুদিন আগে বিদেশ চলে গেছে এই রোজার ভিতরেই। তো ওই ছোট ভাই বেড়াদার গুলোকে 4-5 বছর ধরে যাদের সাথে চলে তাদের সবাই জানে ও বিদেশ গেছে, কিন্তু আমি জানি না। যাওয়ার সময় তার বন্ধুরা যখন স্টোরি দেয়, স্টোরি দেখে আমি জানি। পরে আমার ও আমি আর ইমন হচ্ছে তিনজন বেস্ট ফ্রেন্ড। ইমন জিজ্ঞেস করলাম কি রে এমন এমন, ওই জানাইলো না, কই কেউ এই বন্ধু জানাই নাই, হুট করে কেউ জানে না, তোরা জানাস কিভাবে? তো যাই হোক, মানুষের খারাপ দিক, খারাপ সময় ভালো সময় সবই সময় পরিবর্তনশীল। যাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ সবের সময় সব সময় এক রাখে না। তো ইনি হচ্ছে সেই বন্ধু। যাই হোক, তো এই হচ্ছে মূল কারণ 27 দিন বাইতুল মোকাররম আমার ক্যান্সেল হয়ে যাওয়ার। তাছাড়া আমি প্রতিবার একাই যাই, কোনো বন্ধু বান্ধবের ইসে বসে থাকি না। কিন্তু এই বছর কিন্তু দেশের অবস্থা একটু খারাপ, যেমন জায়গায় জায়গায় কিন্তু চিন্তায় ডাকাতি হচ্ছে। এই জন্য এই বছরই একমাত্র আমার বাবা মা বললো যে সবসময় তো তুমি যাও একা, এই বছর জাস্ট অন্তত 2জন বা 1জন ফ্রেন্ড সাথে নাও, তাহলে যাও, একা যাও না, রিক্স। এই কারণে ওদের আশা বসে রয়েছে, ওদের কারণে আমার যাওয়া হইলো না। তো এর ভিতরে কিছু তো বন্ধু ব্যস্ত, তো তাদের বললামই। আর বাকি ওই যে 2জন না 3জন তো উল্লেখ করলাম, কি একজন ওই যে একজন বাইক হলে পাল্টায় যায়, আরেকজন বড় লোক ব্যস্ত থাকে, আরেকজন ইনি। এই 3জনের কাহিনী তো বললামই। এই 3জন হচ্ছে এমন মানুষ। তো এই 3জনের মতো কিছু বন্ধু বান্ধবের জন্য 27 দিন আমার যাওয়াটা ক্যান্সেল। তো এই হচ্ছে 27 না যাওয়ার মূল কাহিনী। তো এইটাই। তো এই আনলে আমার উল্লেখ, আমার কারণ আমার একটা চেষ্টা ছিল কি 27 দিনের ভিডিওটা আমি আলাদা করে, আজকে যেমন আলাদা করে করতেছি, এই ভিডিওটা আলাদা করে বাইতুল মোকাররমে ভিডিও দিব। তো ওদের কারণ, ওদের 3জনের কারণে আমার সেই আশাটা হলো না। যাক, আল্লাহ বর্ষা, সমস্যা নাই, ভবিষ্যতের সামনে বসে ইনশাল্লাহ হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো তাছাড়া 9 বছরের সাথে সাথে আরও আমি মাঝে মাঝে বাইতুল মোকাররম যাই, যেমন সবাই কত সবাই সবাই বরাতেও যাই। যাক, আল্লাহ বর্ষার সামনে যাবো। তো এই হচ্ছে ভিডিও। তো নাজাতের এই ভিডিওটা আমি ওদের বিবরণ দেওয়াতে ভিডিওটা পড়ে গেছে, এই জন্য আমি এটার পার্টে আর এই জায়গায় বাকি তারাবি 3টা দিলাম না, ওইটা নেক্সট পার্টে, তৃতীয় পার্টে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।